الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله مولانا العظيم سبحانه وتعالى في آية أخرى وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. صدق الله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো এক বিরাট নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে একটি পবিত্রপূর্ণ মাস অতিক্রম করে আরেকটি পবিত্র মাস অর্থাৎ রমজান পূর্ববর্তী মাস শাবান মাসে প্রায় আমরা প্রবেশ করতেছি। আজকের দিন গেলেই আজকের সন্ধ্যায় যে চাঁদ উদিত হবে সেই চাঁদই হবে শাবান মাসের চাঁদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জিন্দিগির পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ অনাগত সমস্ত উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পূর্ববর্তী 2 মাস রজব শাবান মাসে ইবাদত নিজে করেছেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবীদেরকে নির্দেশনা প্রদান করেছেন, অনাগত সমস্ত উম্মত যেন এ ব্যাপারে তরগিব তালিম গ্রহণ করে তারাও যেন এই 2 মাসে রমজানের প্রস্তুতি সুলভ তারাও এই 2 মাসে ইবাদত বন্দিগিকে বাড়িয়ে দেয়। এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে এত বেশি ইবাদত বন্দিগি করতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসগুলোতে বিশেষ ইহতেমাম নামাজ এবং রোজার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর এই 2 মাসে তাহাজ্জুদের আমল করেছেন। সারা বছর তো করেছেন, বিশেষভাবে এই মাস 2টাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের আমলটাকে বেশি করেছেন। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই 2 মাসে যত বেশি রোজা রাখতে দেখেছি বৎসরের অন্য কোনো মাসে এত সর্বাধিক রোজা রাখতে আমি দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা রেখেছিলেন রমজান পূর্ববর্তী এই 2 মাসে। অনাগত উম্মতকে সুপ্ত এক বার্তা দিচ্ছেন, দেখো 1 বছর অতিক্রম করে রমজান মাস 11 মাস পরে তোমাদের কাছে আসে। স্বভাবত তোমরা 11 মাস যেই জীবন আচারের সাথে সম্পৃক্ত, জীবন পদ্ধতি যেভাবে তোমরা নিজেদের জীবনে এটাকে বাস্তবায়িত করেছ, এটা হঠাৎ করে 1 মাস যদি তোমরা এই রমজানকে পূর্ব প্রস্তুতি ছাড়া গ্রহণ করো তাহলে এটা তোমাদের জন্য কষ্টসাধ্যকর হয়ে যাবে। যার কারণে আমাদের সমাজে অনেক ভালো ভালো ব্যক্তি রমজান মাস আসতেছে, কেউ পর্দার আড়ালে বসে দিনের বেলা ইফতার করতেছে,
জিজ্ঞেস করলে বলা হয় যে হুজুর জান বের হয়ে যায় রোজা রাখলে। বলে কি বলে না? ওই দিনও এক লোকে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ, কিন্তু রোজা রাখলে মনে হয় যে আমার দম বের হয়ে যায়, আমি কি করব? এরকম একটা বিষয়ের সাথে, খাবার দাবার বা একটা জীবন আচারের সাথে আমাদের সম্পৃক্ততা হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে রমজানকে যদি আমরা ইস্তেকবাল জানাই, তাহলে রমজানের ইবাদত বন্দিগি বেশি করাটা আমাদের জন্য কষ্টসাধ্যকর হয়ে যাবে। কিন্তু এটা যদি আস্তে আস্তে, দেখেন কত সুন্দর হিকমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ক্ষেত্রে। কিন্তু এটা পূর্ববর্তী 2 মাস থেকে একদিন 2 দিন অন্তর অন্তর যদি আমরা রোজা রেখে অভ্যস্ত হয়ে যাই, তাহলে রমজানকে অভিবাদন জানানো, রমজানকে গ্রহণ করা আমাদের জন্য কষ্টসাধ্যকর হবে? একেবারেই সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাধিক রোজা এই 2 মাসে রেখেছেন। বর্ণিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2 মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তো আপনার গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন, তো আপনি এত লম্বা লম্বা নামাজ, এত লম্বা লম্বা খ্রিস্ট নামাজ, লম্বা সাজদা রুকু, এগুলো তো আপনি সীমিত করলেও পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর করলেন, আয়েশা, আমি কি ইবাদত গুজার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না? নবীজি জিজ্ঞেস করলেন, যার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, গুনাহ তো তার দ্বারা হয়নি, আল্লাহ রব্বুল আলামিন অগ্রিম মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। একজন ব্যক্তির সফলতার জন্য হেদায়েতের দরকার, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের দরকার, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দরকার। আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলোকে নবীজির ক্ষেত্রে পূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তা সত্ত্বেও ইবাদত করেছেন। আর আমাদের অবস্থা একটু চিন্তা করে দেখি, আমাদের তো মনে হয় না এমন কোনো দিন, এখানে যার বয়স সবচাইতে বেশি এই উপস্থিতির ভিতরে, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার তো বয়স 50 হইল, চোখটা একটু বন্ধ করে ইনসাফের সাথে আপনি নিজের আমলের উপরে দৃষ্টিপাত করে দেখেন তো, যে একটা দিন রাতসহ না, 12 ঘন্টা, একটা দিন আপনি ইবাদত করে আল্লাহ তাআলার কোনো নিষিদ্ধ কাজ ছাড়া একটা দিন অতিবাহিত করেছেন, যদি জিজ্ঞেস করা হয়, কেউ উত্তর দিতে পারবে? কেউ পারবে না। তাহলে আমাদের একটা দিন গুনাহ ছাড়া অতিক্রম করা সম্ভবপর হয় না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে দেখি আমরা কি, যে ইবাদতের ক্ষেত্রে আমরা এতটাই পিছিয়ে, দুনিয়া সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা ইবাদতটাকে খুঁজি। কথা ঠিক কি না? দুনিয়ার সব অর্জন হওয়ার পরে ইবাদতের বিষয়ে আমরা মনোনিবেশ করি। অথচ আফসুস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের জন্যে যে আমরা তো প্রত্যেক বৎসর হিসাব করি, ব্যবসায়ী তার ব্যবসায় হিসাব করে যে এই বৎসর আমার লাভ হলো না ক্ষতি হলো, ব্যবসা থেকে আমি আশানুরূপ প্রফিট পেলাম কি পেলাম না, এই ব্যাপারে ব্যবসায়ী কি করে? খুব সুন্দর করে হিসেব করে কি করে না? বাড়িওয়ালা হিসেব করে যে বাড়ি ভাড়া সব খরচ দিয়ে আমার প্রফিট এই বছর কতটুকুন রইল হিসেব করে। চাকরিজীবী সে দেখে তার পজিশন গত বৎসরের চাইতে এই বৎসর বাড়ল কি বাড়ল না, এই চিন্তা তাকে এতটাই ভাবায়, এই চিন্তায় এতটাই বিভোর হয়, পেরেশানি হয়। যদি অর্জন হয়, সে অর্জনের পরে সে তো খুশি আনন্দ প্রকাশ করে, আর যদি তার নির্ধারিত অর্জন যদি তার না হয়, সে এতটাই ব্যর্থতা নিজেকে প্রকাশ করে বিভিন্ন আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, যে তার চাইতে অসহায় জমিনে আর কেউ নাই। কথা ঠিক কিনা?
কিন্তু আফসোসের বিষয় দেখেন, একজন মুসলমান হিসেবে 2025 সালে 24 সালে আমি সূরা ফাতিহার বিশুদ্ধ তেলাওয়াত করতে পারতাম না। 2025 সালে আমি প্রবেশ করলাম, এই 2025 সালে একটা মাস আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, 24 সালেও আমি সূরা ফাতিহা পারতাম না। আজকে 25 সাল প্রথম মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সূরা ফাতিহার প্রথম 2টা আয়াত আমি ঠিক করতে পারলাম না। শুধু পারলাম না, এটার ভিতরে আক্ষেপ আর আফসোস না, এটা যে আমার এই লাইনে যে আমার চেষ্টা মুজাহাদা করে আমার যে ধর্মীয় লাইনে একটু উন্নতি অগ্রগতি করার দরকার ছিল, এই প্রয়োজনীয়তাটা আমাদের দেমাগের ভিতরে বিলকুল আসে না। কথা ঠিক কিনা? সব জায়গায় আমাদের সব কিছু ঠিক আছে, ধর্মীয় জায়গাটাই আমরা কেমন উদাসীন হয়েছি, ধর্মীয় বিষয় নিয়ে ভাববার মতো সুযোগ আমরা পাই না, এটাকে একেবারেই আমরা নিরর্থক মনে করি, এটার কোনো ভ্যালু আমরা দিতে চাই না, মনে করি ধর্ম এটা একটা ভ্যালুলেস একটা জিনিস, সব কিছু উদ্ধার হবে এরপরে ধর্মকর্ম। যার কারণে আমাদের সমাজের অনেক ব্যক্তিও তো এরকম বলে যে নামাজ পড়ার কি এখনই সময় হয়ে গেছে নাকি, ছেলের এই বিয়ে দিলাম না, মেয়েকেই বিয়ে করাইলাম না, এখনই হজ করে একবারে দাড়ি টাড়ি রাইখা হাজি সাহেব হয়ে যেতে হবে নাকি, এরকম বলে কি বলে না পেয়ারা হাজরিন? কেন? ধর্মটা তার কাছে একেবারেই নিরর্থক। তাহলে একটু চিন্তা করে দেখুন পেয়ারা হাজরিন, ইবাদতের পরিমাণ আমাদের কি পরিমাণ বাড়ানোর দরকার ছিল, আর ইবাদত থেকে আমরা কতটা গাফেল উদাসীন হয়ে আছি একটু চিন্তা করেন, আর হিসাব মিলান কি করা দরকার, সিদ্ধান্ত গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর সমস্ত সময় আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, তা সত্ত্বেও লম্বা লম্বা নামাজ পড়ার প্রয়োজনীয়তা কেন পড়েছিল? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলার হাবিব এটাই মেসেজ দিচ্ছেন, দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধর্মের নিয়ামত যে দিয়েছে, ইসলামের নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা কখনোই তুমি ইবাদতের মাধ্যমে এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে কোরআনের মহাব্বত দিয়েছে, হেদায়েতের নূর যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, আমি নবী মুহাম্মদ আমল করে তোমাকে কথা বুঝাচ্ছি যে দেখো তোমার আমল নামায় গুনাহ না থাকতে পারে, কিন্তু তোমাকে যেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েতের নূর, এই হেদায়েতের নূরের মোকাবেলায় ইবাদত কিচ্ছু হতে পারে না। যার কারণে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করার পরেও তিনি বলেছিলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদতি, আক্ষেপের সাথে নিজের সমস্ত অক্ষমতাকে একত্রিত করে নতজানু হয়ে নতমস্তকে আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদতি, ওগো আল্লাহ, যেভাবে ইবাদত করার নির্দেশনা আপনি দিয়েছিলেন ওইভাবে হক আদায় করে ইবাদত করতে পারি নাই, ওইভাবে হক আদায় করে ইবাদত করতে পারি নাই। একটু চিন্তা করে দেখুন ইবাদত করার প্রয়োজনীয়তা আমাদের কতটুকুন, আর আমরা করতেছি কতটুকুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক সমঝ দান করুন, সকলে বলুন আমিন। তো পেয়ারা হাজরিন, যে কথা থেকে কথাটা বের হয়েছে, শাবান মাস শুরু হয়ে গিয়েছে, আর একটি মাস বাকি আছে রমজানের জন্যে। এই রমজানকে সুস্বাগত জানানোর জন্যে শাবান মাসে আমরা যত বেশি ইবাদত করব, আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে তত বেশি ইবাদত করার তৌফিক দিবেন। এজন্যে প্রস্তুতি সম্পন্ন করা, সময় পেলেই কোরআন নিয়ে বসে যাওয়া, সময় পেলেই জিকির করা, সময় পেলেই একটু নফল নামাজ পড়া, সময় পেলেই ভালো ভালো কাজ করা, আর দিনের বেলায় সাধ্য অনুযায়ী রোজা রাখা। শাবান মাসে অধিক রোজা রাখার অনেক ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত আছে। এজন্য এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়। শাবান মাস চলে যায় আর আমাদের আমল নামায় একটি রোজাও যুক্ত হয় না, এমনটা যেন না হয়। কমাস কম একদিন অন্তর কমাস কম 2 দিন 3 দিন অন্তর যেন আমরা একটা করে রোজা রাখতে পারি,
শাবান মাসে। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। পেয়ারা হাজরিন, চলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের প্রেক্ষাপট, কি কারণে আল্লাহ তাআলা এই মেরাজ করিয়েছিলেন, এ সম্পর্কে গত সপ্তাহে বলা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রথম অংশ ইসরা, অর্থাৎ রাত্রি গমন। যে রাত্রি গমন আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত করিয়েছিলেন। এই যাত্রার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদর করেছিলেন। তার বুক ফেরে আল্লাহ রব্বুল আলামিন তার বুক থেকে, তার কলব থেকে ঊর্ধ্ব আকাশের যত ধরনের অলৌকিক ঘটনা আছে, যেগুলো স্বাভাবিকভাবে বরদাস্ত করা সম্ভবপর ছিল না, সব কিছু যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন শখকে সদর করিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি সেই বাইতুল মাকদিসের দিকে চলতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলার এই সফরটাতে, ইসরার সফরটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আশ্চর্যজনক বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। তন্মধ্য থেকে একটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৃদ্ধা আহ্বান করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তিনি অনুগ্রহপ্রাপ্ত হয়ে তার পক্ষ থেকে নির্দেশনা নিয়ে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবী সম্মুখ পানে অগ্রসর হতে লাগলেন। আবার এক বৃদ্ধ ডেকেছিল, যে বৃদ্ধর ডাকে সাড়া না দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হয়। দুইজন ব্যক্তি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম প্রদান করলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে এই কাজগুলো কি, এগুলোর ব্যাখ্যা আপনি গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যে বৃদ্ধা আপনাকে আহ্বান করেছিল, এই বৃদ্ধা হচ্ছে দুনিয়া, অর্থাৎ দুনিয়া তার একেবারেই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়ে গিয়েছে। দ্বিতীয় যে বৃদ্ধ লোক আপনাকে আহ্বান করেছিল, সে ছিল মালউন, শয়তান। আপনি যদি তার ডাকে, তার আহ্বানে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তৃতীয়ত আপনাকে যারা সালাম প্রদান করেছে, তারা ছিল হযরতে ঈসা এবং হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন রক্তের এক দরিয়ার ভিতরে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের একটা দরিয়ার ভিতরে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে এবং তারা পাথরের লুকমা বানিয়ে বানিয়ে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই ব্যক্তিরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি জানি না, আমাকে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইত,
মানুষ রক্ত পানি করে কষ্টার্জিত সম্পদ, যেগুলোর মাধ্যমে মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করত। সমাজের ভিতরে এমনও মানুষ আছে যাদের কিছু ঋণ প্রয়োজন ছিল, যে ঋণটা হইলে তারা একটু চিকিৎসা করতে পেত, তারা একটু ভালো খাবার খেতে পারত। বিশেষ প্রয়োজনে কারো কাছে দ্বারস্থ হলে তারা ঋণ না দিয়ে সুদের দিকে তাদেরকে আহ্বান করত। যখন তাদের কাছে ঋণ চাওয়া হইতো, তখন তারা ঋণ না দিয়ে বিভিন্ন বাহানা করত, বলতো টাকা নাই। কিন্তু যখন সুদের কথা বলতো, পিছনের দরজা দিয়ে ঢুকে আবার তাদেরকে সামনের দরজা দিয়ে বের হয়ে টাকা দিয়ে দিত। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল ওই সকল লোক যারা মানুষের কষ্টার্জিত সম্পদগুলোকে সুদের মাধ্যমে আত্মসাৎ করত। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি কাউকে কর্জে হাসানাত দেয়, কেউ যদি কাউকে ধার দেয়, এই ধার দেওয়ার ফজিলত কত বেশি। হাদিসে পাকে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো কিছু পায়, ধার দেয়, আর সে যদি এইটা আদায় করতে সময় নেই, বিলম্ব করে, আর একদিন, 2 দিন, 3 দিন, এমন করে বৎসরও যদি অতিক্রান্ত হয়, আল্লাহর নবী বলেন প্রতিদিন সে তার কাছে যেই টাকা ধার দিয়েছে, ওই পরিমাণ টাকা সদকা করার নেকি এই ধার দেনেওয়ালা ব্যক্তির আমল নামায় দেওয়া হয়। এত ফজিলতপূর্ণ আমল থেকে নিজেদেরকে দূরে সরিয়ে সুদের মাধ্যমে মানুষের রক্ত পানি করা টাকাগুলোকে তারা আত্মসাৎ করে নিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইলের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষ যারা পাথরের মাধ্যমে তাদের মাথাগুলোকে আঘাত করতেছে। আঘাতের মাধ্যমে, পাথরের আঘাতে তাদের সেই মাথা চেহারাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সেই চূর্ণ বিচূর্ণ মাথাগুলো আবার মুহূর্তেই ঠিক হয়ে যাইতেছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল ওই শ্রেণীর লোক যারা দুনিয়াতে নামাজের ক্ষেত্রে অলসতা করত, যারা সময় মতো নামাজ আদায় করত না। এখানে যারা নামাজ ছেড়ে দেয় তাদের কথা না, যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, ওয়ায়ামনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। তুমি তো তাদেরকে এমন নামাজি হিসেবে পাবে, তারা নামাজের ভিতরে সবার শেষে আসে, নামাজ পড়ার সময় তারা অলসতা প্রদর্শন করে। যারা নামাজের ভিতরে অলসতা করে তাদের জন্য এই শাস্তির কথা বলা হয়েছে। এবার তাহলে চিন্তা করে দেখুন, যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কি পরিমাণ শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা থেকে একটু অনুমান করে নিন। পেয়ারা হাজরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন কিছু ব্যক্তি যাদের হাতের ভিতরে লোহা এবং তামার নখ দেওয়া আছে, যে লোহা এবং তামার নখগুলির মাধ্যমে তাদের চেহারাগুলো আছড়িয়ে আছড়িয়ে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। তাদের পূর্ণ চেহারাটা যখনই ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার তাদের চেহারাটা পূর্ণতা পেয়ে যায় পূর্বের মতো। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো হইল দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ যারা তাদের মৃত ভাইয়ের গোশত খাইত, অর্থাৎ
তারা মানুষের গীবত করে বেড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিচ্ছেন, ফাকারিহতুমু, তোমরা তো এই কাজকে অবশ্যই অপছন্দ করো। অপছন্দ করি কিনা পেয়ারা হাজিরিন? অথচ একজন মানুষ যখন অপর ভাইয়ের দোষ তালাশে লিপ্ত হয়ে যায়, সে তার মৃত ভাইয়ের গোশত খেলে যে হুকুম হতো, এই গীবত করার দ্বারা অনুরূপ হুকুম তার আমল নামায় চলে যায়। পেয়ারা হাজিরিন, গীবত অত্যন্ত মারাত্মক একটা অপরাধ। কোনো ব্যক্তির কল্যাণ যদি আপনি চাইতে না পারেন, কমাস কম তার ক্ষেত্রে আপনি অকল্যাণকামী হয়েন না। কোনো ব্যক্তির প্রশংসা যদি করতে না পারেন, প্রশংসা করার মতো মন মানসিকতা যদি আপনার না থাকে, মানসিক সংকীর্ণতা যদি আপনার থাকে, মানুষের প্রশংসা করা আপনার কাছে ভালো লাগে না, কমাস কম ওই মানুষটার বদনাম কখনো করবেন না। বদনাম করার দ্বারা আপনার আমল নামায় যত আমল আছে, সমস্ত আমলগুলো যার বদনাম করতেছেন তার আমল নামায় চলে যায়। হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে একটা ঘটনা বর্ণিত আছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন, এটা তদানীন্তন সময়ের মানুষ জানতো। কিন্তু যুগে যুগে আলেমদের বিরুদ্ধাচারণকারী কিছু থাকে কি থাকে না? এরকম এক ব্যক্তি ছিল হযরতে ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি। তার বিরুদ্ধাচরণ করে, তার ব্যাপারে মানুষের কাছে বিভিন্ন জিনিস বানিয়ে বলে। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে যখন এ ব্যাপারে সংবাদ গেল, তিনি ওই সমালোচনাকারীর কাছে কিছু কিছু হাদিয়া প্রেরণ করতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন এরকম হাদিয়া প্রেরণ করার পরে ওই ব্যক্তির ভিতরে কিউরিসি জাগলো, আগ্রহ জাগলো। ব্যাপারটা কি? আমি তার ব্যাপারে মানুষের কাছে গীবত করি, শিকায়েত করি, বিনিময়ে সে আমার জন্য হাদিয়া পাঠায়, কারণটা কি? 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে হাদিয়া পাওয়ার পরে সে তার সমালোচনা করা বন্ধ করে দিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনিও তার কাছে হাদিয়া প্রেরণ করাকে বন্ধ করে দিলেন। ওই ব্যক্তির আবার আগ্রহ জাগলো, ব্যাপারটা কি? আগে সমালোচনা করতাম, বিনিময়ে হাদিয়া প্রেরণ করত, কিন্তু সমালোচনা বন্ধ করে দিলাম। উচিত তো ছিল আগের চাইতে বেশি বেশি হাদিয়া আমার কাছে পাঠানো। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহির কাছে এই ব্যক্তি আসলো, বলল, আগে আপনার আমি গীবত করতাম, আপনার ব্যাপারে সমালোচনা করতাম, বিদায় আপনি আমার কাছে হাদিয়া প্রেরণ করতেন, বন্ধ করে দিলাম, আপনিও হাদিয়া বন্ধ করে দিলেন, কারণটা কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন তুমি আমার গীবত শিকায়েত করতে, তখন তুমি আমাকে তোমার আমল নামা থেকে নেকিগুলো দিয়ে দিতে, বিনিময়ে তুমি নেকি দিয়ে আমাকে উপকার করতেছ, আমিও তোমাকে কিছু হাদিয়া দিয়ে উপকার করেছি। পেয়ারা হাজিরিন, গীবত এটা অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। এ গুনাহের মাধ্যমে একজন মানুষ তার সমাজের ভিতরে একটা মানুষ অপদস্থ হয়ে যায়, একটা মানুষের গ্রহণযোগ্যতা নষ্ট হয় এই গীবতের মাধ্যমে। মিস ইনফরমেশন মানুষের কাছে আপনি দিলে ওই ব্যক্তিটার সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই ব্যক্তিটা একটা পর্যায়ে নিজেকে এতটাই অসহায় মনে করে, সে দুনিয়াতে থাকাটা তার জন্য মুনাসেব মনে করে না। সে আল্লাহর কাছে নীরবে নিবৃত্তিতে দোয়া করে, আল্লাহ, আমার মান ইজ্জত যা ছিল সব শেষ হয়ে গেছে, দুনিয়াতে আমি থাকতে চাই না, আমাকে নিয়ে নেও, এরকম দোয়া করে কি করে না পেয়ারা হাজিরিন? এজন্যে অনেক মারাত্মক একটা গুনাহ এবং শাস্তিটাও অনেক ভয়ানক। এজন্যে আমরা গীবত করা থেকে আমাদের জবানটাকে হেফাজত করব। জবানকে যদি গীবত থেকে হেফাজত করতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি গীবত শিকায়েত থেকে অনার্থক নিরর্থক কথা থেকে জবানকে হেফাজত করতে পারে, আমি নবীজি তাকে জান্নাতে নিয়ে যাব। পেয়ারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দুইটা বর্ণনা পাওয়া যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীজি দেখলেন একদল নারী যাদেরকে দেহের একটা বিশেষ অঙ্গের সাথে একটা বিশেষ বস্তুর মাধ্যমে তাদেরকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা লটকে আছে এইভাবে শূন্যের ভিতরে, তাদের বুকের ভিতরে একটা আংটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শূন্যে ঝুলিয়ে রেখেছেন। আরেক বর্ণনা মতে একটা তন্দুর বানানোর যেই চুলা আছে, তন্দুর রুটি, এই রুটি বানানোর যে চুলা আছে, এই চুলার ভিতরে উলঙ্গ কিছু নারী পুরুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করতেছেন। পেয়ারা হাজিরিন, আরেকটা বর্ণনা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে এই অবস্থাতেও কিছু নারীকে আল্লাহর নবী কিছু পুরুষকে দেখেছেন যাদের সামনে একেবারে ভুনা গোশত রয়েছে। ভুনা গোশতগুলোকে বাদ দিয়ে আরেক জায়গায় পচা, অনেক পচা দুর্গন্ধময় গোশত রয়েছে, সেই পচা দুর্গন্ধময় গোশতগুলোকে তারা খাইতেছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল ওই শ্রেণীর লোক, পুরুষ এবং মহিলা, যারা নিজেদের ঘরের ভিতরে স্ত্রী রেখে পরনারীর সঙ্গে রাত্রি যাপন করত, নিজের দিলের চাহাতকে, নিজের শারীরিক খাহেসাতকে তারা মিটাইতো। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন। পেয়ারা হাজিরিন, পরনারীর দিকে তাকানো, বিশেষ করে কোনো ব্যক্তি যদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তি যাদের তাওবাকে কবুল করা হবে না, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের আত্মীয় স্বজনের সাথে জেনায় লিপ্ত হয়। আল্লাহর নবী বলেন অপর পর নারী 10 জনের সাথে জেনা করলে যে গুনাহ হতো, নিজের আত্মীয় স্বজন কোনো নারীর সাথে, কোনো পুরুষ যদি আত্মীয়র সাথে জেনা করে, আল্লাহ রাব্বুল আলামিন পরনারী 10 জনের সাথে জেনা করার চাইতেও বেশি গুনাহ দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব দেখলেন, দেখার পরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর মানুষ যারা মাথার ভিতরে বোঝা বহন করতেছে, একটা বোঝা তারা বানাইতেছে। যতই বোঝাটা মাথায় নেওয়ার চেষ্টা করে বোঝাটা উঠাইতে পারে না, বোঝাটা মাথা থেকে পড়ে যায়। আবার তারা ওই বোঝাটাকে আরও কিছু লাকড়ির মাধ্যমে আরও ভারী করে। উচিত তো ছিল এমন কোনো একটা বোঝা যখন কোনো মানুষ মাথায় নিতে না পারে, সেই বোঝার কিছু অংশকে ফেলে দিয়ে বোঝাটাকে হালকা করবে। এটা না করে ওই ব্যক্তিটা করতেছে কি, সে বোঝা মাথায় উঠাইতে পারতেছে না, কিন্তু ওই বোঝাটাকে আরও ভারী করার জন্য কিছু লাকড়ি এনে বোঝাটাকে সে ভারী করতেছে, আবার ওঠানোর চেষ্টা করতেছে, আবার পড়ে যাচ্ছে, উঠাইতে পারতেছে না। আবার এখান থেকে লাকড়ি না কমিয়ে নতুন করে লাকড়ি এনে তার বোঝাটাকে আরও ভারী করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল ওই শ্রেণীর মানুষ যাদের উপরে মানুষের হক ছিল, এই হকটাকে তারা যথাযথভাবে আদায় না করে, যাদের উপরে মানুষের ঋণ ছিল, এই ঋণটাকে আদায় না করে নতুন নতুন ঋণ তারা করত। যাদের উপরে মানুষের হক ছিল কিন্তু এই হকটাকে আদায় না করে মানুষের আরো নতুন নতুন হককে হরণ করে, এই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আযাব দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাঁচির মাধ্যমে তাদের জিহ্বাগুলোকে কেটে দেওয়া হচ্ছে।
সঙ্গে সঙ্গে জিহ্বাগুলো আবার একত্রিত হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। জিহ্বাটাকে আবার আগুনের কাঁচির মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে, আবার পুনরায় জিহ্বাগুলো একত্রিত হয়ে পূর্বের মতো হয়ে যাচ্ছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হইল ওই শ্রেণীর মানুষ যারা মানুষকে আমার মতো বয়ান করে শোনাইতো। আলেমদের কথা বলা হয়েছে, এমন আলেম যারা নিজেরা মানুষদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরা আমল করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানটাকে কেটে দিবেন। কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কি মানুষকে ভালো কাজের দিকে আদেশ করো, নির্দেশনা প্রদান করো, অথচ তোমরা নিজেরা সে আমল করো না। নিজেরা ওই আমলটাকে দিব্যি ভুলে গিয়ে মানুষকে ভালো ভালো কাজের কথা বলো, ভালো ভালো নির্দেশ মানুষকে প্রদান করো। প্যারা হাজিরিন, মানুষকে ভালো কাজের আদেশ করে যারা নিজেরা ওই কাজ থেকে গাফেল থাকবে, উদাসীন থাকবে, এমন ব্যক্তিদের জিহ্বাটাকে আল্লাহ রব্বুল আলামিন অঙ্গারের কাচির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কেটে দিবেন। কালামে হাকিমের আরেক জায়গা আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, পরকালে বিশ্বাসী ব্যক্তিরা, তোমরা কেন মানুষকে ওই কথা বলতে যাও যে কথার উপরে নিজে আমল করো না। আমাদের সমাজে আলেম বলেন অনেক অসাধু ব্যক্তিরাও আছে যারা খুব সুন্দর সুন্দর কথা বলে, ওই কথার সাথে ন্যূনতম সম্পৃক্ততা তাদের নাই, কিন্তু কথা বলে খুব সুন্দর। এরকম আছে না নাই প্যারা হাজির? এখানে সমস্ত শুধু আলেম না, সামগ্রিকভাবেই যারা মানুষকে ভালো কাজের কথা বলে, ভালো কাজকে যারা প্রমোট করার চেষ্টা করে অথচ নিজেরা অন্তরালে গিয়ে মন্দ কাজের সাথে লিপ্ত থাকে, এমন ব্যক্তিদের জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবের মাধ্যমে কিভাবে কর্তন করবেন সেই কর্তৃত পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মেরাজের রাত্রিতে দেখিয়েছেন। প্যারা হাজরিন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো অবলোকন করলেন। এই দৃশ্যগুলো অবলোকন করলেন, এর মানে বোঝাতে চাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে জাহান্নামের অবস্থান আসলে কোথায়, এটা কি আসমানের উপরে না জমিনের নিচে, স্পষ্ট বোঝা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসরা করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের যাত্রাটা এটা আকাশ পথে ছিল না, এটা জমিন পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর যেই দৃশ্যগুলো দেখেছেন এই দৃশ্যাবলী সব ছিল জমিনের নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পদ্ধতির মাধ্যমে এগুলোকে অবলোকন করিয়েছেন, যেটা হাদিসের সেই মর্ম থেকে বোঝা যায়। আল্লাহর নবী বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, যে জাহান্নাম হচ্ছে এই 7 জমিনের নিচে জাহান্নামের অবস্থান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের অবস্থা, বিভিন্ন প্রকারের শাস্তি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে সতর্ক করেছেন, যাতে করে উম্মতে মুহাম্মদীরা জাহান্নামের এই আযাবগুলো, যেই সংক্রান্ত আযাবের কথা বলা হয়েছে, এই সংক্রান্ত কাজের সম্মুখীন যখন হবে, জাহান্নামের আযাবটাকে সামনে নিয়ে আসবে। আর এই জাহান্নামের আযাবকে সামনে নিয়ে আসার দ্বারা তাদের গুনাহ করা থেকে নিজের মনকে, নিজের দেহকে, নিজের সেই খাহেসাতকে সে বিরত রাখতে পারবে। এটাই ছিল মেরাজের সেই ইসরার গমনের সেই শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পেয়ারা হাজিরিন, এ পর্যন্ত যে কথাগুলো হয়েছে বাকি আলোচনা আগামী জুমায় এখান থেকে হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নত